কিন্তু ফটো এডিটিং পাওয়ার পয়েন্টের মধ্যেই করে ফেলা যায়। সো প্রথমে আমরা একটা ফটো নিই। ফটো নেওয়ার জন্য ইনসার্ট ট্যাবে যাব, ইনসার্ট ট্যাবে পিকচার্স, দিস ডিভাইস, তারপর একটা পিকচার নিয়ে নিই। মনে করেন এই পিকচারটা, ডাবল ক্লিক এবং আমাদের পিকচার চলে আসলো। এখন এই পিকচারটা মনে করেন আমি এডিট করতে চাচ্ছি, সেটা বড় করি। এডিট করার জন্য দেখবেন উপরে আপনার একটি অপশন আসছে, ফরম্যাট কিংবা পিকচার টুলস। সো যখনই কোনো একটা পিকচার আপনি ক্লিক করবেন দেখবেন আপনার উপরে পিকচার টুলস এবং ফরম্যাট এই জিনিসটা চলে এসেছে। বাম পাশে দেখবেন কিছু অপশন আছে, রিমুভ ব্যাকগ্রাউন্ড, কারেকশনস, কালার, আর্টিস্ট ইফেক্ট এটসেট্রা। সো মনে করেন কারেকশনসে গেলাম, এখানে আপনি কিছু প্রিসেট দেওয়া আছে ব্রাইটনেস এবং কন্ট্রাস্টের, যেটা আপনার সুবিধার মনে হয় সেটা আপনি পিক করতে পারেন। সেটা খালি ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট নিয়ে কাজ করে। এরপর আছে কালার, কোন কালার ইফেক্ট আপনি জিনিসটা চাচ্ছেন। সো মনে করেন আপনার কোনো একটা পার্টিকুলার ব্র্যান্ডের জন্য বানাচ্ছেন, সো আপনি ওই ছবিটাকে ওই পার্টিকুলার ব্র্যান্ডের কালারে নিয়ে যেতে পারেন। অথবা চাইলে এখানে দেখবেন মোর ভ্যারিয়েশনস আছে, আপনি চাইলে ডিফারেন্ট একটা কালারও চুজ করতে পারেন একদম বাইরে থেকে আপনার পছন্দ অনুযায়ী। মোর কালার্সে যে আপনি একদম স্পেসিফাই করে কালার চুজ করতে পারেন। এরপর আর্টিস্টিক ইফেক্টস আছে। আর্টিস্টিক ইফেক্টসে অ্যাজ ইউ ক্যান সি বাই দ্য নেম কিছু আর্টিস্টিক ইফেক্ট দেবে এখানে, মোজাম্বিক, টাইলস, যেটা আপনার সুবিধা মনে হয়। ওকে, সো আমাদের এখন মনে হচ্ছে একটা পুরো বায়োলজি, একটা পুরো প্ল্যাটার মনে হচ্ছে এই জিনিসটা। সো আমি কোথা থেকে শুরু করেছিলাম, এখন এই পিকচারে চলে এসেছি। আপনি যদি একদম আগের পিকচারে চলে যেতে চান, এখানে একটা অপশন আছে রিসেট পিকচার, একদম আগের পিকচারে আমরা চলে গেলাম। এরপর দেখবেন এখানে কিছু আপনার ক্রপ করা অপশন দেওয়া আছে। সো আপনার যে ফ্রেমটা পছন্দ মনে হয় ওই ফ্রেমটা আপনি নিতে পারেন, বিভিন্ন ফ্রেম দেওয়া আছে, ওটাকে আপনি আরও এডিট করতে পারেন, ছোটো বড় করতে পারেন। এখন আপনি আরও এডিট করতে চাইলে ক্লিক করেন, ক্লিক করার পর দেখবেন ছোট্ট একটি অ্যারো চিহ্ন আছে এখানে ফরম্যাট টুলের আন্ডারে। সো এটাতে ক্লিক করলে দেখবেন ডান পাশে একটা ইন্টার ট্যাব চলে আসছে। এই ট্যাবের মধ্যে এই পিকচার আইকনটা সিলেক্ট করুন। এই পিকচার আইকনটা সিলেক্ট করলে আপনাকে আরও অনেকগুলো অপশন দেবে এডিটের। সো সবগুলো হয়তো আপনার এইভাবে বন্ধ থাকবে। সো আপনি যখন ক্লিক করবেন অপশন ওপেন হয়ে যাবে। আপনি পিকচারটা শার্প করতে পারেন, আনশার্প করতে পারেন, ব্লার করে ফেলতে পারেন, আপনি ব্রাইটনেস বাড়াতে পারেন, কমাতে পারেন। ব্রাইটনেস একদম কমিয়ে দিলে ব্ল্যাক, একদম বাড়িয়ে দিলে হোয়াইট হয়ে যায়। সো এই ট্রিকটা বিভিন্ন জায়গায় কাজে লাগানো যায়। কন্ট্রাস্ট বাড়ানো কমানো যায়। এখানে কতগুলো প্রিসেট দেওয়া আছে। আপনি পিকচার কালার্সে যেতে পারেন, পিকচার কালার্সে আপনার স্যাচুরেশন, টেম্পারেচার এডিট করার সুযোগ আছে। আপনি স্যাচুরেশন বাড়ালে আপনার কালারগুলো আরও বেশি ভাইব্রেন্ট হবে, স্যাচুরেশন কমালে আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। অ্যাজ ইউ ক্যান সি টেম্পারেচার যদি বাড়িয়ে দেন তাহলে আপনার অরেঞ্জিশ হিউ আসবে, কমিয়ে দিলে ব্লুইশ হিউ আসবে। আপনি চাইলে আর পিসের দিয়ে ইউজ করতে পারেন। এবং ক্রপ তো ক্রপ টুল, এবং আপনি চাইলে উপরে ডান পাশে এখানে ক্রপ করে ফেলতে পারেন আলাদাভাবে। ক্রপ বিভিন্ন শেপে আপনি ক্রপ করে নিতে পারেন জিনিসটা, যেটা আপনার জন্য সুবিধাজনক মনে হয়। সো পাওয়ার পয়েন্ট হয়তো বা খুব একটা এডিটিং টুল না, বাট দেন এগেন এর মধ্যে যতটুকু আছে সেটা দিয়ে আপনি কাজের কাজ অনেকটুকুই চালিয়ে যেতে পারেন। ব্রাইটনেস, কন্ট্রাস্ট, বিভিন্ন ইফেক্টস এখানে ইউজ করতে পারেন। সো আশা করি এরপর থেকে যখন কোনো পিকচার এখানে রেন্ডার করবেন, আপলোড করবেন, নেবেন, ওইটা একটু হলেও আপনি ঘষা মাজা নিজে থেকে করতে পারবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার সাথে আমি ছিলাম সাদমান সাদিক। দেখাবেন নেক্সট টিউটোরিয়ালে, অ্যান্ড অ্যাজ অলওয়েজ